কখনো কি ভেবে দেখেছেন নাজিল হওয়ার ক্রম অনুযায়ী সূরা ফাতিহা কোরআনের পঞ্চম সূরা, অথচ কোরআন খুললে শুরুতেই কেন এই সূরাটি চোখে পড়ে? কেন এই ব্যতিক্রম? প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমরা সূরা ফাতিহার গভীরে ডুব দিব, যা আপনার নামাজের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছি ইনশাআল্লাহ। সূরা ফাতিহা মাত্র 7 আয়াতের এই ছোট্ট সূরাটিতে লুকিয়ে আছে পুরো কুরআনের নির্যাস বা সার কথা। তাই একে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মূল। তাছাড়া প্রতি নামাজেই এই 7 আয়াতের সূরাটি পড়তে হয় বিধায় একে বলা হয় আসসাবুল মাসানি। তবে বিস্ময়কর ব্যাপার হলো, আল কোরআনের অন্যান্য আয়াতের মতো এর নির্দিষ্ট কোনো শানে নুজুল বা প্রেক্ষাপট নেই। তবে এটি যখন নাজিল হয় মক্কায়, তখন মূর্তি পূজার জয় জয়কার। মুসলিমদের উপর চলছে অকথ্য নির্যাতন। ঠিক সেই ঘোর অমানিসার মধ্যে এই সূরাটি এসে মূর্তি পূজার বিরুদ্ধে শোনালো সুস্পষ্ট এক বজ্রকঠিন ঘোষণা যে ইবাদত হবে শুধুই আল্লাহর, যা শিখিয়েছিল এক আল্লাহর দাসত্ব বা তাওহীদ। সূরাটিকে গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এটি মূলত 3টি ভাগে বিভক্ত। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার রহমান রহিম সত্তার পরিচয়, মাঝের অংশে আল্লাহর সাথে বান্ধার ইবাদত ও সাহায্যের এক পবিত্র চুক্তি, এবং শেষের অংশে সঠিক পথেও বা হেদায়েতের আকুতি। হেদায়েত পাওয়া না পাওয়ার ভিত্তিতে সূরা ফাতিহা মানুষদের 3টি দলে ভাগ করে আমাদের সতর্ক করেছে। একদল যারা সত্য জেনে আমল করে নিয়ামত প্রাপ্ত হয়েছে, একদল যারা সত্য জেনেও মানে না বলে গজবপ্রাপ্ত, আর একদল যারা না জেনেই পথভ্রষ্ট। পরিশেষে সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি আমাদের অন্তরের নিরাময়। আসুন আগামী নামাজ থেকে এই সূরার প্রতিটি শব্দ অর্থ বুঝে ও অনুভব করে পড়ি, যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়াটি আমাদের জীবনের সমস্ত দ্বিধা ও অন্ধকার দূর করে জান্নাতের পথে নিয়ে যায়।